আমার ইনকাম কি হারাম? না হ্যাঁ, ওটা ঘুষির মধ্যে পড়ে না। আমি ভাই ওই ঘুষখোরের সাথে কুরবানি দিতে যাচ্ছি না, বুঝছেন? এ মদনা, নুরু ভাইরে একটা ডাক দে। ও নুরু ভাই কি বাড়ি আছেন নাই? ওই স্যার আইছে আপনার লাগে একটু কথা কইবে। এই ডাকে কেডা? ও ভাই আইসে দাঁড়ান, যে আমি আসতেছি। বড় ভাই, হঠাৎ করে গরিবের বাড়ি হাতির পা কি মনে করি এতদিন পর? কোরবানি তো আসন্ন। গতবার তো আপনি আর আমি তো একসাথে কোরবানি দিছি। একসাথে তা এখন তো কোরবানি তো চলেই আইছে, তা আমি তো আপনাকে খুঁজতে আছি। আপনি বুঝলি কি হবে ভাই? এবার আর ওই আপনার সাথে আমি কোরবানি দিতে চাচ্ছি না ভাই। কোরবানি দিতে এবার আর চাচ্ছি না আপনার সাথে। কেন কোরবানি দিতে চাচ্ছেন না ভাই কেন? আমি সলিড লোক খুঁজতেছি, যার আইন কামাল আছে এরকম দিয়ে ভাই আমি 5-7 জন খুঁজতেছি, মোটামুটি সেইভাবে আমি সিদ্ধান্ত নিচ্ছি। আমার ইনকাম কি হারাম? না হ্যাঁ, ভাই শোনেন, ক্লিয়ার কথা কই আপনারে। কোন? ওই বাজারের দোকানে বসেছিলাম, রফিক মাস্টার করলো কি ওই যে ওই আমার পেনশন ছাড়াতি আপনার নাকি 10,000 টাকা দেওয়া লাগছে ওনার পেনশন ছাড়াতি। তাহলে এইবার ওটা ঘুষির মধ্যে পড়ে না। আমি ভাই ওই ঘুষখোরের সাথে কুরবানি দিতে যাচ্ছি না, বুঝছেন? ক্লিয়ার কথা আপনার বলে দিলাম। আমি ভালো লোক খুঁজতেছি। কোনো কথা বলার আছে আপনার? তালি ভরে কি আমি কুরবানি দিতে পারবো না? কুরবানি শোনেন, কুরবানি আপনি দিতে পারবেন, কুরবানি দিতে আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করেন, আপনার হচ্ছে ওই যে টাকাটা ইনকাম করতেছেন, ঘুষ কাছের, এটা কি হারাম না? হারাম। আর কুরবানি দেয়া কি সবের কাজ? তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। হবে কি ওই পাপে সবে কাটিয়ে যাবে, পাঁচকারে গোস্ত ঢুকে আপনার লাভ থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারিছি। তো চল, পাপে সবে কাটিয়ে যাবে, তোমার উস্তাদের গোস্ত ঢুকতেই যাবে। চলেন হ্যাঁ। বকশিস রে কয় ঘুষ। এ মদনা চলে আয়। আবার আসবেন। আসপানে নুরু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছিস?